রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছেড়ে দিতে হয়। আজকে পর্যন্ত এই বর্তমান যে অন্তর্বর্তীকারী সরকার একটা দিকে সাকসেসফুল হয়েছে। শাহিদুর রহমান টেপার কাছে যেতে চাই। শাহিদুর রহমান টেপা, আপনিও কি আসলে এই প্রয়োজনীয়তা অনুভব করছেন কিনা? আপনারা আসলে সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যর ধরনটা বা যে রূপরেখাটা আপনাদের কাছ থেকে কি আসবে সেটি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় সহ আলোচক মোশাররফ ভাই। অনেকদিন পরে আমি টকশোতে আসলাম শারীরিক অসুস্থতার কারণে, এবং ডিবিসির দর্শক শ্রোতা। আসলে জাতীয় ঐক্য ব্যাখ্যাটা আমি আসলে বুঝতে পারতেছি না। এই যে বক্তৃতা করে বলতেছে জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য, এটা কি আসলে? জাতীয় মানে হচ্ছে কি সবাইকে নিয়ে জাতীয় নাকি? এখন এইটা এই জাতীয় ঐক্য নাম হলে যেটা বলতে হবে যে সমমানা লোকগুলিকে নিয়ে আপনি একটা আলোচনা করতে পারেন। জাতীয় ঐক্য করতে হলে কাকে দরকার? সবাইকে দরকার। এটা সেটা আসলে সংকটকালে কি সেটি আসলে সংকটকাল বলতে কোনো শব্দ নাই। তাহলে জাতীয় ঐক্য বাদ দিয়ে নিজেরা করেন যে কোনো সম্ভাবনা আছে, তাই না? আমি খালি জাতীয় ঐক্যর কথা বলবো আর আমি অন্যদেরকে ডাকবো না, তা তো হয় না। তো জাতীয় ঐক্য হয় না। বলতে পারেন সমমানা লোকগুলিকে ডেকে, অথবা দেশের সুশীল সমাজ যারা যারা আছে বসে সেগুলিকে নিয়ে আপনি জাতীয় ঐক্য ডাক দিতে পারেন। এটা হওয়া যাইতে পারে। কিন্তু ধরেন মোশাররফ ভাই, আমরা সবাই বলি এই সরকারের সংকট, ওই সরকারের সংকট, এই সরকারের সংকট। আমি স্বাধীনতার আগের থেকে পাকিস্তান আমল থেকে নির্বাচন দেখতেছি। 73 সালের নির্বাচন দেখছি, এরপরে আপনার বিএনপি নির্বাচন দেখছি, আওয়ামী লীগের দেখছি, আমাদের জাতীয় পার্টির নির্বাচন দেখছি। দুর্নীতি ছাড়া কোথাও নাই। এই এক সরকার যায় আর এক সরকারের কথা কয়, এরা এটি করে গেছে। আরে ওরা ওই যে করে গেছে, তো ওরা যদি করেই থাকে তাহলে এখন ওই নিয়ে গুটাগুটি করার তো দরকার নাই। আছে কি? কে করে নাই? আমরা করি নাই। আমরা জাতীয় পার্টি সেসব করে নাই, বিএনপি করে নাই, আওয়ামী লীগ 16 বছর স্বৈরাচারী শাসন করে গেছে না? এখন কি হচ্ছে? এখনও তাই হচ্ছে। কি হচ্ছে? এপিট ওপিট, একটু বেশি একটু কম। মামলা হচ্ছে 10 পে 10। মামলার কোনো শেষ নেই। 160 260 জনের আসামি মামলা। আপনার নিরাপত্তা নেই, মানুষের কিচ্ছু নাই। আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস হচ্ছে, গরিব মানুষ, মধ্যবিত্ত, বড় লোক, সবার কেউ কোনো ইয়ে করতে পারতেছে না। এখন ধরেন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশের একটা গর্ব নিঃসন্দেহে, ওয়ার্ল্ড ওয়াইড তাকে চিনে। আমরা আশা করেছিলাম, এদেশের জনগণ আশা করেছিল যে টাকাতে পাহাড়, মানে বাংলাদেশ ব্যাংক সহ আরও যা আছে সব ভরে ডরে যাবে, আমরা খুব খুশি খুশি এগুলো নিতে পারবো। আসলে কি তাই হয়েছে? একটা টাকা আমাদের দেশে আসছে বিদেশ থেকে? আসে নাই। সে টাকা ফেরত আনাও মানে বারবারই স্বীকার করছেন। আপনাকে তো ভিক্ষে চাই আনতে হবে ভাই, আপনাকে তো ভিক্ষে চাইতে হবে। একটা টাকা আসছে কত 115 দিনে? আসে নাই। রিজার্ভ নাই। ওই যে আপনার 22,600 টাকা ছাপাইছে, ছাপাইলে কি হয়? আপনার রিজার্ভ থাকতে হবে না? হ্যাঁ, ছাপাই দিয়ে দিলেন, কী করলেন? 100 লাখি। প্রশ্নটা হলো, আজকে পর্যন্ত কেউ বলতে পারবে এই বর্তমান যে অন্তর্বর্তীকারী সরকার একটা দিকে সাকসেসফুল হয়েছে? যদি একটা দিকে সাকসেসফুল হইতো বুঝতাম, তাই না? এখন আমরা মনে করি যে যারা মূল কথা হলো, আমি যেটা মনে করি, আমি বহুতবার আপনাদের এখানে, অন্য জায়গায়, সব জায়গায় বলি, রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছেড়ে দিতে হয়, তাই না? এখন আপনি এখানে অ্যাঙ্কর, আমার বসা দিলে কাজ হবে না। রাজনীতিবিদদের কাছে রাজনীতি ছেড়ে দেন না ভাই। সমস্যা কোথায়? এত সংস্কার দরকার নেই তো। নির্বাচন দেন না, মানুষ ভোট দেখ। এত 16 বছর ভোট দিতে পারে নাই, এখন একটু ভোট দেখ না। ভোট দিয়ে তাদের সরকার গঠন করুক। এই অন্তর্বর্তী সরকারে কেউ ভিক্ষে দেবে না বিদেশ থেকে, কেউ দেবে না। আমাদের সমস্যা হবে, আমরা মরে যাবো, না খেয়ে মারা যাবো। আপনি যান কাঁচা বাজার যান, আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, তেল, কোন জিনিসটা কন্ট্রোল করতে পারছে? এখন সিন্ডিকেট নাই। এখন সিন্ডিকেট বন্ধ করেন না কেন?
একদম একদম এই স্পষ্ট। 16 বছরে এর আগে বিএনপির আমলে, এর আগে আমাদের আমলে সিন্ডিকেট, তখন সবাই চিৎকার করে উঠতো সিন্ডিকেট 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 নিয়ে কথা বলার জন্য। এখন কি হচ্ছে, আমরা এইগুলি কন্ট্রোল না করিয়া ওই চিন্ময়নাকে, ওকে নিয়ে আপনি ব্যস্ত থাকবেন কেন? কি দরকার চিন্ময় নিয়ে এত সনাতনী বা ওই আইকন কি জানো কয় রে, নামটা ভুলে গেলাম। ইসকন। হ্যাঁ, ইসকন নিয়ে আপনার ব্যস্ত থাকার দরকারটা কি? দেশের কাজ করেন না ভাই, সমস্যা কি? সে যা করে বেড়াচ্ছে করে বেড়াক, তার কাম তারা করতে দেন না। আপনি লক্ষ্য রাখেন সে কী করে, দেশের গোলমাল করতেছে কিনা সেটা দেখেন। এই নিয়ে যদি ব্যস্ত থাকেন 24 ঘন্টা, তাহলে আপনি দেশের কাম কোত্থেকে করবেন?